বাবা শোন না। হ্যাঁ মা। সামনে তো পুজো আসছে, এবার ভেবেছি তো দিদিকে একটা সোনার গয়না কিনে দেবো। আচ্ছা মা, ঠিক আছে। পুজোর কতদিন বাকি আছে গো মা? এই তো আর 20-25 দিন আছে। ঠিক আছে মা, তাহলে এই রবিবারে গিয়ে নিয়ে আসি চলো। আচ্ছা ঠিক আছে। কি গো শুনছো? হ্যাঁ বলো। আরে এই রবিবারে না দিদিকে নিয়ে যাবো একটু গয়না কিনতে। বিয়ের পরে তো তোমাকে কিছু দেওয়া হয়নি, চলো তুমিও একটা কিছু কিনে নেবে। ও তাই, ঠিক আছে চলো তাহলে। বাবু আসো, তাড়াতাড়ি আসো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বৌমা কেন যাবে আমাদের সঙ্গে? ও আমাদের সঙ্গে যাবে মা, ওকে তো কোনোদিনও কিছু কিনে দিইনি, তাই আজকে ভাবছি ওর জন্য একটা গয়না কিনে নেবো। কেন বৌমার জন্য আবার কিসের গয়না কিনতে হবে? কেন মা, ওইটা তোমার মেয়ে, আর একে তুমি কেন তোমার মেয়ে মনে করতে পারছো না? নিজের মেয়েকে গয়না কিনে দিতে পারছো, অথচ নিজের বৌমাকে গয়না কিনে দিতে পারছো না? হ্যাঁ, ও অন্য পরিবার থেকে এখানে এসে আমাদের পরিবারটাকে নিয়ে মানিয়ে চলছে, তোমাকে ও মা বলে ডাকছে, তাহলে তুমি কেন ওকে নিজের মেয়ে মনে করতে পারছো না? কি বলেছিস বাবা? ওটাও আমার মেয়ে, এটাও আমার মেয়ে। চল তাহলে দুই মেয়ের জন্যই আজকে আমরা গয়না কিনে নিয়ে আসি। চল চল। হে ভগবান, আমাকে এমন একটা উপায় বের করে দাও যাতে আমি শ্বশুরবাড়ির সবার কাছে ভালো থাকতে পারি, এমনকি আমার শাশুড়ির কাছে সবথেকে ভালো বৌমা হতে পারি। এমন একটা উপায় আমাকে বের করে দাও প্লিজ ভগবান। এই মেয়ে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমার কাছে একটা উপায় আছে। ভগবান তুমি কথা বলছো? তাহলে কি উপায় আছে আমাকে একটু বলো। প্রতিদিন ভোর 5টার সময় তোমাকে উঠতে হবে। হে ভগবান, আমার দরকার নাই, আমি শাশুড়ির কথাই শুনবো। মা উঠুন মা, 4টে বেজে গেছে। হ্যাঁ বৌমা, 4টে বেজে গেছে? হ্যাঁ। আজকে তো খুব তাড়াতাড়ি উঠে গেছো বৌমা। এই নিন চা। ঠিক আছে বৌমা, যাও এবার রান্নাটা করে ফেলো। রান্না করাও হয়ে গেছে মা। কি, রান্নাও হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বাহ, আমার বৌমা তো খুব ভালো। ও বৌমা, বৌমা ওঠো, চা নিয়ে এসেছি। 10টা বেজে গেছে, এখনো ওঠোনি? হ্যাঁ মা, এখনো ওঠোনি কেন? রাতে একটু দেরি করে ঘুমিয়েছি তো, তাই জন্য উঠতে দেরি হয়ে গেল। কেন? ওই মোবাইল দেখছিলাম তাই জন্য মা। ও, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার সব রান্না হয়ে গেছে। এই নাও তুমি চা খেয়ে নাও। আমার মা তো খুব ভালো। আমার খিদেও নেই, আমি খাবোও না, আমি রান্নাও করতে পারবো না। তোমার যদি খেতে ইচ্ছা হয় তুমি রান্না করে খাও। হালকা করে এরকম। ঠিক আছে, এবার খাওয়ার করো না, কাটেনি কিন্তু।